বাসায় থাকা কিছু ফ্রোজেন ভেজিটেবলস দিয়ে কিভাবে একটা চাইনিজ প্লেটার রেডি করে নিলাম সেটা নিয়ে থাকছে আজকের ব্লগটি। আসসালামু আলাইকুম। এখানে হচ্ছে প্রথমে আমি কিছু চিকেন নিয়ে নিয়েছি, এগুলো আমি একটু ভালো করে এভাবে কেটে নিয়েছি যাতে ভিতরে আমার সবগুলা মশলা পারফেক্ট ভাবে হয়। এরপর এখানে আমি পরিমাণ মতো আদা রসুন বাটা, হোয়াইট পেপার, সয়া সস, তারপর হচ্ছে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং হচ্ছে এখানে হচ্ছে কেচাপ আর হচ্ছে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এরপর এগুলো ভালো করে মিক্সড করে নিব এবং আমি প্রায় 3 ঘন্টার মতো হচ্ছে এটা ম্যারিনেশনের জন্য রেখে দিব। এরপর আমি সেম ওয়েতেই হচ্ছে এখানে কিছু কিউব করে করে কাটা চিকেন নিয়ে নিয়েছি, সেটাও আমি সেম ওয়েতে সেম ইনগ্রিডিয়েন্টস দিয়ে হচ্ছে এটাও ম্যারিনেট করব। কারণ এখানে হচ্ছে এটা আমি নিয়েছি চিলি চিকেনের জন্য আর বড়গুলো আমি নিয়েছিলাম হচ্ছে হানি চিকেন করব এই জন্য। যাই হোক, এগুলো হচ্ছে ম্যারিনেশন হয়ে যাওয়ার পর এখানে হচ্ছে আমি 2টা ডিম দিয়ে দিব। আর ডিম দেওয়ার পর এখানে হচ্ছে আমি পরিমাণ মতো কর্নফ্লাওয়ার আর হচ্ছে একটু ময়দা দিয়ে দিব। আমি হচ্ছে যতক্ষণ পর্যন্ত আমার ভাজার জন্য খুব পারফেক্ট একটা টেক্সচার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি হচ্ছে কর্নফ্লাওয়ার আর হচ্ছে ময়দা অ্যাড করব। এরপর হচ্ছে আমি এগুলো একদম গরম তেলে হচ্ছে ফ্রাই করছি। চিকেন গুলা ফ্রাই করার সময় চুলার হিটটা খুব বেশি হাইও দেওয়া যাবে না, আবার একদম লো না, মিডিয়াম হিটে হচ্ছে এগুলো ফ্রাই করতে হবে যাতে ভিতরটা খুব ভালোভাবে সিদ্ধ হয়। এরপর হচ্ছে আমি যখন গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন চিকেন গুলা নামিয়ে ফেলবো। এরপর সেম ওয়েতে আমি হচ্ছে ছোট কিউব করে কাটা যে চিকেন গুলা ছিল সেগুলোও হচ্ছে আমি ডিম এবং ময়দা আর হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে মেখে রেখেছিলাম, সেটাও হচ্ছে আমি এখন ফ্রাই করে নেব সেম ওয়েতেই। এগুলো হচ্ছে আমি আলাদা আলাদা করে এরকম ভাবে দিচ্ছিলাম, একসাথে দিলে কিন্তু এগুলো একদম দলা বেঁধে যাবে। এখানে আমি আলাদা করে একটা সস তৈরি করে রেখেছি, টমেটো সস, চিলি সস এবং হচ্ছে সয়া সস দিয়ে, সাথে একটু লেবুর রসও দিয়েছিলাম। এরপর এখানে আমি একটু বাটার আর হচ্ছে তেল মিক্সড করে এখানে হচ্ছে রসুন কুচি দিয়েছি, সাথে একটু আদা রসুন বাটাও দিলাম। এরপর রেডি করা সসটা দিয়ে দিয়েছি, সসটা খুব ভালো করে হচ্ছে মিক্সড করে নিব। এরপর যখন এটা বলক আসবে তখন হচ্ছে আমি ভেজে রাখা চিকেন গুলো এটার মধ্যে দিয়ে দিব। চিকেন গুলো দেওয়ার পর আমি হচ্ছে কিছুক্ষণ একটু রান্না করব, আর এটা খুব বেশি হাই হিটেও করা যাবে না, মিডিয়াম হিটেই করব যাতে সস গুলা চিকেনের ভিতর ভালো করে হয়। এরপর আমি এখানে হচ্ছে হানিটা দিয়ে দিব। হানি দেওয়ার পর আমি খুব ভালোভাবে চিকেন গুলা হচ্ছে একটু নাড়াচাড়া করব যাতে হানিটা প্রত্যেকটা চিকেনের গায়ে লেগে যায়। এরপর এখানে হচ্ছে সাদা তেল অ্যাড করছি, এতে দেখতেও সুন্দর লাগে এবং খুব ভালো একটা স্মেল আসে। আমার হানি চিকেনটা কিন্তু রেডি। এখন আমি সেম ওয়েতে হচ্ছে চিলি চিকেনটাও রেডি করব। এখানে হচ্ছে আমি কুচি করে রাখা যে রসুন ছিল সেটা দিলাম আর রেডি করে রাখা সেম ওয়েতে সসটা দিয়েছি। এই সসে কিন্তু আমি একটু চিনি অ্যাড করেছিলাম। এরপর আমি এখানে ফ্রোজেন করা ক্যাপসিকাম ছিল বাসা, সেটা দিলাম আর হচ্ছে কিছু পেঁয়াজ দিলাম। এগুলো আমি একটু ভালো করে এখন মিক্সড করব। এগুলো যখন একটু বলক আসবে তখন হচ্ছে আমি ভেজে রাখা যে চিকেন গুলো ছিল সেগুলো অ্যাড করে দিব। এরপর এগুলো একটু কতক্ষণ কুক করব। এরপর এখানে আমি হচ্ছে একটা কাপে গরম পানির মধ্যে হচ্ছে কর্নফ্লাওয়ার অ্যাড করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিব। টেক্সচারটা যখন একদম ভালো একটা ক্রিমি ভাব আসবে তখন হচ্ছে আমি এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি। এখন এটাও কিন্তু আমার চিলি চিকেনটাও কিন্তু রেডি। এখানে এখন আমি হচ্ছে রান্না করছি ফ্রাইড রাইস, যদিও এটা আমি পোলাওয়ের স্টাইলেই করছি। এখানে আমি সব রকমের সস আর হচ্ছে ফ্রোজেন করে রাখা গাজর আর হচ্ছে একটু বাঁধাকপি দিয়েছি। এর মধ্যে আমি চালটা দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি গরম পানি দিব, এরপর আমি সেটা ঢেকে দিব। একদম পোলাও যেভাবে রান্না করে সেভাবেই করছি, এতে হচ্ছে আমার চালটা পারফেক্ট থাকে। তা না হলে আমি যেভাবে ফ্রাইড রাইস করে ওভাবে করতে গেলে আমার হচ্ছে চালগুলো নরম হয়ে যায়। চাল যখন একদম ভালোভাবে হয়ে যাবে তখন হচ্ছে আমি এখানে ডিম অ্যাড করছি, স্ক্রাম্বল করা ডিমটা। তো আমার হচ্ছে রাইসটাও রেডি হয়ে গেল। এখন হচ্ছে আমি প্লেটিং করে নিব। এখানে আমি হচ্ছে রাইস নিলাম, এরপর এখানে একটা চিকেন, হানি চিকেন নিলাম আর সাথে হচ্ছে চিলি চিকেনটা নিচ্ছি। সাথে একটু ভেজিটেবলস থাকলে আরো ভালো হতো, বাট আমার বাসায় তেমন ভেজিটেবল ছিল না দেখে আমি জাস্ট এটা দিয়ে একটা প্লেটও রেডি করে নিলাম। তো হুটহাট করে এভাবে কিন্তু বাসায় আমরা খুব ইজি ওয়েতেই চাইনিজ রেডি করতে পারি।